এই অতিরিক্ত গরম তার সাথে একদম হাঁসফাঁস করা একটা আবহাওয়া, এই সময় যারা সদ্য মা বাবা হয়েছেন সেই সদ্যজাতকে নিয়ে তাদের কিন্তু প্রচণ্ড নাজেহাল অবস্থা। বাচ্চা কতবার ইউরিন করলে সেটা স্বাভাবিক, সে কতবার খেলে সেটা সারাদিনে স্বাভাবিক, আদৌ বাচ্চার পেট ভরছে কি না, এই সব অনুভূতিগুলো মায়ের কিন্তু বুঝতে খুব কষ্ট হয়। তার সঙ্গে সঙ্গে বাড়ির অন্যান্য সবাই আছে, তাদেরকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন করে থাকেন, কিন্তু সবাই হয়তো সঠিক ইনফরমেশন দিতে পারে না। তাদের জন্য আজকের এই ভিডিওটি, যে সদ্যজাত পুচকেটার পেট ভরছে কিনা এবং কোন কোন জিনিসগুলি আপনি যদি লক্ষ্য করেন এই পেট ভরা বিষয়ে, তাহলে চট করে বুঝতে পারবেন যে আপনার শিশু ঠিক আছে এবং তার ইউরিনের যে কাউন্ট সেটাও ঠিক আছে। প্রথমেই বলি, আপনার শিশুটি দিনে 8 থেকে 10 বার ব্রেস্ট ফিড করছে কিনা সেইটা নজর রাখুন। প্রত্যেকবার ব্রেস্ট ফিডের যে ডিউরেশন, টাইম ডিউরেশন, সেইটা যেন 10 থেকে 15 মিনিট, অর্থাৎ মিনিমাম 10 থেকে 15 মিনিট ধরে সে যেন ব্রেস্ট ফিড করে। কতবার কীভাবে করাবেন, কতক্ষণ করলে স্বাভাবিক, সেটা দিয়ে তো আমার ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। কিন্তু আজকে বলছি যে পেট ভরছে কিনা, তার জন্য আপনার প্রথম যে লক্ষণীয় বিষয়, সেটি আপনার এই সদ্যজাতটা যদি টানা 10 থেকে 15 মিনিট ব্রেস্ট ফিড করে, তাহলে কিন্তু এই গরমে সেটা স্বাভাবিক। এরপরে যেটি লক্ষ্য করবেন যে প্রত্যেকবার ব্রেস্ট ফিড করার পর আপনার এই সদ্যজাত টানা 1.5 থেকে 2 ঘন্টা ঘুমাচ্ছে কিনা। টানা যদি 1.5 থেকে 2 ঘন্টা না ঘুমায়, মাঝে মাঝে কেঁদে ওঠে বা অস্বস্তি করে, তাহলে জানবেন যে তার পুচকিটার কিন্তু পেট ভরছে না। এবার চলে আসি যে এই গরমেও আপনার বাচ্চা, মানে একদম সদ্যজাত যে তার কথা বলছি, যে দিনে মানে দিন রাত 24 ঘন্টায়, সকাল 10টা থেকে পরের দিন 10টা, বা আপনি একটা টাইম ডিউরেশন করে নেবেন, সেই টাইমের মধ্যে 8 থেকে 10 বার সে হিসি করছে কিনা। পটির ক্ষেত্রে বলি, সদ্যজাতদের একটু এই সময় সমস্যা হয় পটির, যে দিনে একবার নাও করতে পারে বা অন্তত 3 দিন 4 দিনও গ্যাপ দিতে পারে। সেক্ষেত্রে 4 দিন পর্যন্ত এই গরমে ঠিক আছে, কিন্তু হিসির কাউন্ট আপনি একবার করে রাখবেন যে সে দিনে 8 থেকে 10 বার প্রস্রাব করছে কিনা। এবার এই স্বাভাবিক লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পুচকেটার পেট ভরছে কিনা। এবার ছোট্ট একটা প্রশ্ন থেকে যায় যে পেট না ভরলে কী করণীয়। 6 মাসের আগে ডাক্তারবাবুরা, বিশেষজ্ঞরা এবং প্রত্যেকেই আমার ভিডিওতে প্রত্যেকবার বলেছি যে 6 মাসের আগে মায়ের বুকের দুধের বিকল্প অন্য কিছু নেই। তাই আপনি মায়ের বুকের দুধ খাওয়াবেন, মা যেন ডিহাইড্রেট না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন। মাকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে, তার সঙ্গে তরল জাতীয় হেলদি খাবারগুলো মাকে খেতে হবে। এবার এর পরেও যদি বাচ্চা এই সাধারণ লক্ষণগুলো না লক্ষ্য করা যায়, তাহলে দেখবেন যে বাচ্চার পেট ভরছে না। সেক্ষেত্রে আপনি যে ডাক্তারবাবুর তত্ত্বাবধানে আছেন, ওনার পরামর্শ মতো বাইরের কিন্তু ফর্মুলা মিল্ক আপনি তাকে দিতে পারেন। তাহলে এই ছিল আজকের আমার টপিক, যে আপনার সদ্যজাতর পেট ভরছে কিনা কীভাবে সেটা বুঝবেন। সহজে 3টে লক্ষণ বললাম, এই লক্ষণ 3টে মাথায় রাখুন, এটি আপনার বাচ্চার মধ্যে লক্ষ্য করুন এবং এই গরমের সঙ্গে সঙ্গে মাতৃত্বটাও কিন্তু উপভোগ করুন। ভালো থাকবেন, এই পুচকেটার সঙ্গে সঙ্গে আপনার নিজেরও খেয়াল রাখবেন। আবার দেখা হবে, ধন্যবাদ।